এবার একটু মুর্শিদাবাদের দিকে নজর রাখি, কারণ সেখানে বহরমপুরের সরকারি হোম থেকে নিখোঁজ 4 কিশোর। হোমের গ্রিল কেটে পালায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। 1.5 বছর আগেই এই হোম থেকে নিখোঁজ হয় 11 জন কিশোর। তার হোমের নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে উঠছে প্রশ্ন। ফের সরকারি হোম থেকে কিশোর নিখোঁজের ঘটনা। আবারও ঘটনাস্থল সেই বহরমপুরের কাজী নজরুল ইসলাম যে সরকারি হোম রয়েছে। গত 1.5 বছর আগে এই সরকারি হোম থেকেই নিখোঁজ হয়ে যায় প্রায় 11 জন আবাসিক। তার রেশ কাটতে না কাটতেই এবার 4 জন আবাসিক কিন্তু নিখোঁজ হয়ে গিয়েছে এই সরকারি হোম থেকে। স্বাভাবিকভাবে সেই হোমের নিরাপত্তা নিয়ে বিস্তার প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বহরমপুরের সেই সরকারি হোমে। আমরা দেখতে পাচ্ছি হোমের গেট এই মুহূর্তে বন্ধ রয়েছে। ভেতরে যারা রয়েছে একটু আমি কথা বলার চেষ্টা করব। দাদা কেউ আছেন? আমি রিপাবলিক বাংলা থেকে আসছিলাম। বলছি যে হোমে কে রয়েছেন এখন? নিরাপত্তা সুপার এসছেন? আসেননি? আপনারা নিরাপত্তা রক্ষী? হ্যাঁ, একটু খুলুন না দরজাটা, একটু খুলুন। হ্যাঁ, দরজা খোলা যাবে না? কালকে এখান থেকে কজন নিখোঁজ হয়ে গেছে? হ্যাঁ, কটা থেকে? 6টা থেকে। তো এখানে আপনারা ছাড়া রাত্রিরে কি অন্য কেউ ডিউটি করে? রাত্রিরে অন্য ডিউটি করে, আপনারা 6টা থেকে আছেন। তো কালকে এইভাবে নিখোঁজ হয়ে গেল কি করে এখান থেকে বাচ্চারা? জানেন না? হোমে সিসিটিভি আছে? সিসিটিভি আছে? চলে সবগুলো? আচ্ছা, আর বলছি যে এই বাচ্চাদেরকে কি এখানে কি মানে কোনো অত্যাচার করা হয় না পালিয়ে যাচ্ছে কেন এভাবে? বলছি আপনি তো নিরাপত্তার দায়িত্বে আছেন এখানে, তো আপনাদের ফাঁক দিয়ে কিভাবে বেরিয়ে যাচ্ছে এইভাবে বাচ্চারা? আপনি এই মুহূর্তে কজন আছেন? এই সকালে এখন কজন আছেন আপনার দায়িত্বে? 2 জন। রাত্রিরে কজন থাকে? রাত্রিরেও 2 জন থাকে। ও, এইখানটাতে, এই গেটে? পিছনে 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 কোনো গেট নেই? তাহলে বাচ্চারা যাচ্ছে কোন দিক দিয়ে? অর্থাৎ এই যে হোম, সেই হোমের যারা নিরাপত্তার দায়িত্বে এই মুহূর্তে রয়েছেন তারা যেটা জানাচ্ছেন, সকালে তারা ডিউটিতে এসেছেন, রাত্রিরে অন্য যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এখানে ডিউটি করেন। স্বাভাবিকভাবে নিরাপত্তার যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে কিন্তু বিস্তার প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা বাচ্চাকে দেখতে এসে, আমার মেয়ে আছে 4 দিন থেকে। আপনাদের কি দেখা করতে দেয়? না, দেয় না, আমাদেরকে বার করে দিচ্ছে এখান থেকে। নিরাপদ মনে হচ্ছে না, তো দেখাই দিচ্ছে না। এখান থেকে বাচ্চা পালিয়ে যাচ্ছে, তাই নিরাপদ জায়গা না। গোটা ঘটনায় বহরমপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। ভিডিও জার্নালিস্ট অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, মুর্শিদাবাদ। তরুণীকে গণধর্ষণের অভিযোগ বর্ধমানে। গত 7ই আগস্ট প্রেমিকের সঙ্গে ঘুরতে যান ওই তরুণী। সেখানে তাদের আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে বলে দাবি করে একদল দুষ্কৃতী। অভিযোগ, ব্ল্যাকমেল করে চাওয়া হয় টাকা, আর তা দিতে না পারায় তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে প্রেমিককেও মারধর করা হয়। গ্রেপ্তার করা হয়েছে 3 অভিযুক্তকে। परसों रात्रि हमारे काছে वुमेन পিএসসি কমপ্লেন আমরা পেলাম कि একজন মহিলাকে আমাদের বর্ধমান থানায় নাদরা এরিয়াতে 3 জন লোক গ্যাং রেপ করেছে। সঙ্গে সঙ্গে যখন আমাদের কাছে কমপ্লেন্ট আসে, এই যে পয়েন্ট আছে এটা 3টে থানার জংশনে আছে, বর্ধমান, দেওয়ানদিঘি আর শক্তিগড়। এই 3টে থানার জংশন পয়েন্টে আছে। তো আমরা 3টে থানার পুলিশকে অ্যাক্টিভেট করলাম। তারপরে যে 3 জন ছেলে এর মধ্যে ইনভলভ ছিল, 3 জনকে আমরা ধরে ফেললাম রাত্রির মধ্যেই। যেটা ঘটনা হয়েছিল, যখন ওই একটা মহিলা ছিল, একটি মহিলা ও নিজের একজন বন্ধুর সঙ্গে ওখানে যাচ্ছিল, তো এই 3 জনকে ধরে মহিলাকে রেপ করে, গ্যাং রেপ করে। তখন এই ছেলেটিকে 2 জন হ্যান্ডেল করে ওখানে ম্যানহ্যান্ড ওভারপাওয়ার করে, ছেলে কিছু করতে পারেনি। সেই জন্য আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি। 3 জনের আমরা পিআইপি করাবো। তারপরে আমরা লিগালি যা যা করার আছে ইনভেস্টিগেশনের মধ্যে সেটা আমরা করে দিয়েছি। একটা স্পেশাল টিম আমরা বানিয়েছি। আমরা চেষ্টা করছি কি খুব তাড়াতাড়ি প্রপার ম্যানারে আমরা একটা চার্জশিট করে দেবো, অ্যান্ড তারপরে ফাস্ট ট্র্যাক একটা ট্রায়াল আমরা স্টার্ট করতে চাইছি, সো দ্যাট যেরকম এরা ক্রাইম করেছে এদের একটা বড় পানিশমেন্ট হওয়া উচিত। ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ হতেই শুরু হয়ে গেছে দুর্নীতি। চলছে দালাল রাজ।
দালালকে টাকা দিলেই রাজ্যের সীমানা পার। ঝাড়খণ্ডে চলে যাচ্ছে একের পর এক আলুর গাড়ি, এমনটাই অভিযোগ উঠে আসছে। দেখুন একবার ছবিটা। মুহূর্তে দাঁড়িয়ে আছি আসানসোলের একেবারে ঝাড়খণ্ড যে সীমান্ত, অর্থাৎ বাংলা এবং ঝাড়খণ্ডের সীমান্ত, দুবুডি চেকপোস্ট, কুলটি থানা যে এলাকা, সেই এলাকার অন্তর্গত। আর এই দুবুডি চেকপোস্টেই দেখা যাচ্ছে দালাল চক্রের রমরমা। রীতিমতো দালাল চক্র রসিদ ছেপে বিভিন্ন গাড়ি থেকে সেই টোকেনের মাধ্যমে নেওয়া হচ্ছে টাকা। কাউকে বলা হচ্ছে যে এই টোকেন নিলে তাকে ঝাড়খণ্ডে পার করে দেওয়া হবে। আলু বোঝাই ট্রাক চালকদের অভিযোগ, দালালরা আসছে, যোগাযোগ করেছে সীমানা পার করে দেওয়ার জন্য। স্লিপে লেখা রয়েছে যে ট্রান্সপোর্ট ক্লিয়ারেন্স এজেন্ট, অর্থাৎ যে কোনো গাড়ি সেই 500 টাকার বিনিময়ে এই রসিদটাকে নিলে তারা কিন্তু পুলিশের আড়ালে সেই গাড়ি থেকে পার করতে দেবে। আগে গাড়ি পেরিয়েছে, কতগুলো গাড়ি পেরিয়েছে? আমরা তখন আমাদের সঙ্গে যে গাড়িগুলো আসছিল, আমাদের সঙ্গে দুটো গাড়ি আসছিল, দুটো গাড়ি পেরিয়ে চলে গেছে। কারা পার করছে সেটা দালাল থাকবে। দালাল কি কোনো যোগাযোগ করছে? দালাল বলছে পেরান যাবে, লেকিন আর কিছু বলছে না, খালি পেরান যাবে বলছে, আর কিছু বলে না। কথা হয়েছে দালালের সাথে? কথা হয়েছে। কি বলছে দালাল? বলছে হ্যাঁ 2 দিন পরে পেরান যাবে গাড়ি, আর কিছু বলছে না। দালাল চক্রের রমরমা অভিযোগ উঠতেই তুঙ্গে রাজনৈতিক তরজা। প্রশাসনের যেখানে রয়েছে পুলিশ প্রশাসন এবং আরটিও রয়েছে, তাদেরও বা ভূমিকাটা কি সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কারণ বিভিন্ন গাড়ি চালক যারা, তারা কিন্তু বলছেন যে কেউ বা কারা বিভিন্ন হোটেলে দাঁড়িয়ে থেকে এই রসিদ তাদেরকে দিচ্ছে এবং তার বিনিময়ে তারা টাকা তুলছে। এর মধ্যে কোথাও না কোথাও প্রশাসনের ইনফরমেশন হতেই পারে, লোকাল পুলিশের ইনফরমেশন হতেই পারে, ট্রাফিক গার্ডের ইনফরমেশন হতেই পারে। কেন একটা কাগজ দিয়ে ট্রাক পেরিয়ে যাচ্ছে, আর রাজ্য সরকারকে এটাকে দেখা দরকার। কোনো আলু গাড়ি যাবে না বাইরের রাজ্যে, সে জায়গায় যদি কেউ এটা লঙ্ঘন করে তার উপর কঠোরমূলক শাস্তি হবে। বললাম একটা কোনো লাল রঙের পরিচয় দেওয়া হচ্ছে, যেখানটাতে কোনো চিকু বলে নাম দেওয়া আছে, যিনি ক্লিয়ারেন্স দিচ্ছে। কে এই চিকু, কিসের ক্লিয়ারেন্স দিচ্ছে এবং কিসের টাকা নিচ্ছে, এটা আমি এখনই তদন্ত করার জন্য অনুরোধ করব প্রশাসনের কাছে। কার অনুমতিতে টোকেন ছাপিয়ে চলছে এই কারবার? বিভিন্ন যে প্রশাসনিক নজরদারি রয়েছে, তার মাঝে দালাল চক্রও কি করে সক্রিয় হয়ে ওঠে, কিভাবে তারা তাদের এই রসিদ ছাপিয়ে এই চক্র তারা চালাতে পারে, সে নিয়ে কিন্তু বড় সড় প্রশ্ন উঠছেই। আসানসোল থেকে কৌশিকের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। দুটি পৃথক দুর্ঘটনা, 8 জনের মৃত্যু। সোমবার ভোরে ভয়াবহ দুর্ঘটনা বাগডোগরায়। পুণ্যার্থী বোঝাই 4 চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় পায়ে হেঁটে জল ঢালতে যাওয়া 6 পুণ্যার্থীর। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় 31 নম্বর জাতীয় সড়কে। বাঁকুড়ার ছাতনায় বেপরোয়া লরির বলি 2 পুণ্যার্থী। বাগডোগরা লাগোয়া 31 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। পুণ্যার্থী বোঝাই একটি গাড়ি ধাক্কা মারে হেঁটে যাওয়া একদল পুণ্যার্থীকে। ঘটনায় মৃত 6, আহত বহু। বাবাধাম থেকে জল ঢেলে সিকিমের দিকে যাচ্ছিল একটি 4 চাকা গাড়ি। অন্যদিকে ফাঁসি দেওয়ার দানাগঞ্জ এলাকায় দুটি দল পায়ে হেঁটে বাগডোগরা জঙ্গলি বাবা মন্দিরে জল ঢালতে যাচ্ছিলেন। তখনই ঘটে দুর্ঘটনা। গাড়িটি ধাক্কা মেরে উল্টে নয়াঞ্জলিতে পড়ে যায়। হেঁটে যাচ্ছে। কতজন? 6 জন, টোটাল 22 জনের মধ্যে যাচ্ছে। কতজন আহত হয়েছে, কতজন মারা গেছে? মানে 6 জন তো স্পটেড ডেড, 4-5 জনের মতন আহত আছে। ঘটনাস্থলে যায় বাগডোগরা থানার পুলিশ এবং দমকল কর্মীরা। সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। একই রকম ঘটনা ঘটে বাঁকুড়ার ছাতনা জল ট্যাঙ্কি গড়া এলাকায়। রবিবার শুশুনিয়াতে জল আনতে যায় ইন্দোপুরের একদল যুবক। ফেরার পথে শুশুনিয়া ছাতনা রাজ্য সড়কের উপর বিশ্রাম নিচ্ছিলেন তারা। সেই সময় এক বেপরোয়া লরি তাঁদের পিষে দেয় বলে অভিযোগ। ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের। 2 জন স্পট হয়েছে, একজন বডি এখানে আছে, একজন বাঁকুড়া হসপিটালে আছে মেডিকেল কলেজ। তো ওদের টিমটা ছিল 14 জন। এখন পর্যন্ত আমাদের 9 জন হয়েছে, 2 জন স্পট, আর 7 জনকে 2 জন বাঁকুড়াতে আছে, 5 জন দুর্গাপুর নিয়ে যেতে হয়েছে। গুরুতর জখম বেশ কয়েকজন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ভর্তি। রণজিৎ বোস, মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা।